নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। আমরা চিফ অ্যাডভাইজার তো কালকে বলেছেন যে উনি খুবই স্যাটিসফাইড এবং যারা ছিলেন কালকে সবাই স্যাটিসফাইড। এবং আমরা ভায়োলেন্স দু একটা যা হচ্ছে সব মনিটর করছি, আপনাদেরকে ইনফরমেশনও দিচ্ছি। আমাদের সোফার আমরা তো আপনাদেরকে বলেছি যে 5 জন মারা গিয়েছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে, যদিও টিআইবি 15 জন বলেছে। আমরা টিআইবির আজকে একটাকে রেসপন্ড করেছি। এটার টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। আর আমরা একটা সত্যিকার অর্থে যারা রাইটস গ্রুপ আছে বাংলাদেশে বা অনেকেই, তারা খালি পত্রিকা মনিটরিং করে ওই রিপোর্টগুলো করেন। নাহিদা সোবহান অলরেডি একটা চিঠি দিয়েছেন নোট ভার্বাল, ওইটা ইউএনের যে রাইটসের অফিসে তাদেরকে জানিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন এটার ফেয়ার ট্রান্সপারেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য। আমরা এটা পুরোটাই আপনাদেরকে ওনার যে কমিউনিকেশন এবং আজকে আমরা তো স্টেটমেন্টের মাধ্যমে এটা জানিয়েছি। ইলেকশনের দিন পুরোপুরি লিড করবেন হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের ওইখানে আপনাদেরকে আমরা কালকে এটা নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি যে তারা যাতে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেয়। ইভেন যারা বিদেশি সাংবাদিক আসছে, আপনারা জানেন কালকে আমরা বলেছিলাম যে 120 জনের মতো বিদেশি সাংবাদিক আসছেন, তাদেরকে ওনারাই ব্রিফিং করবেন। আমরা আশা করি এই ব্রিফিংটা ভালো হবে এবং আমাদের যদি কোনো কারিগরি সাহায্য ওনাদের প্রয়োজন হয়, অবভিয়াসলি আমরা তো এখানে আছি, আমরা সাহায্য করব। আর চিফ অ্যাডভাইজার কোথায় ভোট দিবেন আমরা ইলেকশনের ভোটের আগের দিন আমরা জানিয়ে দিব আপনাদেরকে। আর গত মাসে যতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করে হয়েছিল, এই এখন আমরা জাস্ট ইলেকশনের 3 দিন বাকি আছে, এই সময় বলতে পারি যে অনেক কমে এসছে, এইটুকু আমি বলতে পারি। প্রায় 43,000 তো ভোটিং সেন্টার, প্রত্যেকটা সেন্টার জন্যই গোয়েন্দা নজরদারিতে থাকবে। এটা প্রকাশ্য অপক্ষ আপনি দেখেছেন যে আমরা অন্যান্য যেগুলো টেকনোলজিক্যাল যেগুলো হেল্প, ম্যাক্সিমাম এবার হেল্প নেওয়া হয়েছে। এবার আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে বাংলাদেশের ইতিহাসে, আপনি লিখতে পারেন। টেকনোলজিক্যালি এর চেয়ে মানে যত ধরনের টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া যায়, প্রত্যেকটা টেক অ্যাসিস্ট্যান্স নেওয়া হয়েছে, প্রত্যেকটা, যাতে আপনাদের কাছে কোথাও কোনো ধরনের কোনো গণ্ডগোল হলে, কেউ যদি ইলেকশন রিলেটেড কোনো ভায়োলেন্স হয়, যাতে খুব দ্রুত রেসপন্স করা যায়। মূল উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত রেসপন্স করে ওইখানে পিস এস্টাবলিশ করা, রিস্টোর করা, যে না সবাই যাতে নির্বিঘ্নে ভাষণ দেয়। এবং আমরা আশাবাদী বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিবেন এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে। পুলিশের সহনশীল আচরণের কথা বলেন, পুলিশ গত 18 মাস যথেষ্ট সহনশীল ছিল। আপনি আগের দিনগুলোর কথা চিন্তা করেন, তারও আগে পুলিশকে দিয়ে কি হেন কোনো ক্রাইম নাই যে গুমজননী করার নাই, ঠিক না? এই এখন পুলিশ দেখেন এটা মানবিক পুলিশ হয়েছে। পুলিশের কাছে কোনো ধরনের কোনো লেথাল উইপেন দেওয়া হয় না এখন। লেথাল উইপেন মানে যেগুলো দিয়ে আপনি লাইভ বুলেট মারা হয়, হ্যাঁ, মরণঘাতী অস্ত্র, সেগুলো এখন দেওয়া হয় না। পুরো পুলিশকে একটা ইউএন যে প্রোটোকলে যেভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করতে সমস্ত দেশগুলোকে বলে, আমরা সেই ইউএন প্রোটোকলই এখন পুলিশ মানছে। তারপরে আপনি পুলিশের ধৈর্যের কথা যদি বলেন, গত 18 মাসে পুলিশ কতগুলো আন্দোলনকে সামাল দিয়েছে আপনি দেখেন, 2000-এর উপরে।